থেকে শুনবি। আমরা প্রথম দিন থেকে যা যা করেছি সেগুলো বলতে পারবি কি করেছি? প্রথমে আমরা করেছি হচ্ছে ওই প্রথম দিনে আমরা কি করেছি, কি করে ক্যাম্প সাইট সিলেক্ট করতে হয়। আমরা যদি কোথাও জঙ্গলে যাই ক্যাম্প করতে চাই তাহলে কি রকম জায়গা পছন্দ করব, তাই তো? তোরা শিখতে পেরেছিলি? আচ্ছা, তারপরে শেখানো হয়েছিল যে কি করে টেন্ট পিচ করতে হয়, কি করে তাবু কি করে লাগাতে হয়, তাই তো? তো সেটা তোরা শিখেছিলি? কারা কারা নিজেরা তাবু লাগিয়েছিস? আচ্ছা, বাকিরা সবাই হেল্প করেছো তো? তাবু কি করে লাগাতে হয় পরবর্তীকালে লাগাতে পারবে তো? আচ্ছা, তারপরে বলা হয়েছিল যে তোমাদের এই কথা বলছিস কেন? তারপরে বলা হয়েছিল যে আমরা যখন পাহাড়ে জঙ্গলে যাব তখন আমাদের কি করে থাকা উচিত। হ্যাঁ, জল কম খরচ করতে হবে, গাছের পাতা ছিঁড়বো না, কোথাও গাছে নাম লিখবো না, গাছের नुकसान করবো না, घर नहीं बनाए क्यों? गाछ जो है वो क्या देता है, गिर सकता है और कार्बन डाइऑक्साइड देता है। हाँ, और उसके बाद ये भी बताया थे ऐसे जगह में नहीं करना है जहाँ से ऊपर पत्थर गिर सकता है ना, बर्फ धस जाए, तो ऐसे जगह में नहीं करना है ना। तो आप लोग को समझ में आया ये सब चीज? तो आगे जाके कभी आपको टेंट लगाना है, तंबू लगाना है, तो आप समझ जाएंगे नहीं कहाँ जाए करना है। अच्छा, मानो कि हम अगर नहीं रहते हैं और कोई कैंप में आप जाते हो तो आप ये चीज आपको ध्यान में रखना है, ठीक है ना। फिर हम लोग कल क्या किए थे? कल हम लोग किए थे रॉक क्लाइंबिंग किए थे, है ना। तो रॉक क्लाइंबिंग में क्या होता है, कैसे क्लाइंब होता है, कैसे चढ़ना पड़ता है, वो सारे बेसिक टेक्निक आपको बताया गया था, है ना। उसमें क्या था, आप रॉक के सामने जाते हो तो पहले क्या करते हो, प्लान बनाते हो कैसे चलना है ना। उसका बाद उसको साफ करते हो, है ना। साफ करने के बाद कहाँ से चलना है उसको हम साफ करते हैं, और साफ करने के बाद जैसे जैसे हमारा हाथ ऐसे रहेगा, पाँव जो है टू आप रहेगा, नी लो रहेगा, ये सारे चीज आपको बताया गया था। और आप लोग जो है एक क्लाइंब भी किया है उधर से ना, पीछे से क्लाइंब किया है, तो वो सारी चीज समझ में आ गया था। तो ये जो छोटा कम दिन था और थोड़ा बारिश भी था, नहीं तो आज भी कुछ रॉक क्लाइंबिंग हो जाता है, लेकिन जब बारिश होता है उस समय क्लाइंब नहीं करना है क्योंकि आप फिसल सकते हो, आप गिर सकते हो। तो हमारा जो भी स्पोर्ट, ये जो स्पोर्ट्स होता है इसमें सबसे पहले देखा जाता है कि आपका कोई जान मन का नुकसान ना हो, कोई आपका चोट ना लगे, है ना। सेफ्टी बहुत इम्पोर्टेंट है। এর জন্য কি দরকার যে আমরা সব সময় সেফটির কথা আগে ভাববো। তো যদি রকটা পাথরটা যদি পেছল থাকে তাহলে আমরা পড়ে যাব, আমাদের ব্যথা লাগবে, চোট লাগবে, আমাদের মৃত্যু হতে পারে, তাই তো। সেই জন্য আমরা এগুলো এরকম ওয়েদারে যদি বৃষ্টি থাকে আমরা করবো না। কালকে আমরা আরেকটা জিনিস করেছিলাম, কি করেছিলাম, র্যাপেলিং। হ্যাঁ, দড়ি দিয়ে নেমেছিলাম। তো যারা যারা নেমেছে সবার ভালো লেগেছে? আবার করবে? আচ্ছা, আবার যখন করবে তো সেটা অন্য যখন ক্যাম্প হবে তখন আবার করবে, এখন তো আর হবে না কারণ আমরা কালকে চলে যাব। যদি সময় থাকতো তারপর আরো করানো যেত, কারণ অনেক সময় লাগে তো ওটা করতে। আর ওটা তো দেখো তোমাদের ওখানে দুটো দড়ি বাঁধা ছিল, তাই না। একটা দিয়ে তোমরা নামছিলে, আর একটা আমাদের দড়ি বাঁধা ছিল যাতে তোমরা পড়ে না যাও, ব্যালেন্স ছিল, আর তোমরা যাতে পড়ে না যাও। কারণ তোমার যদি মেন দড়ি দিয়ে যেটা দিয়ে নামছিলে সেটা যদি কোনো রকমে কিছু হয় বা তোমার যদি হাত ব্যথা হলো, তুমি টায়ার্ড হয়ে গেল, তাহলে তুমি যাতে নিচে না পড়ে যাও সেই জন্য আমরা কি করেছিলাম, আর একটা দড়ি লাগিয়েছিলাম, তাই না। তো সুতরাং ওই যে যাদের ভয় লাগছিল তারাও কিন্তু অনেকে ক্লাইম্ব মানে র্যাপেল করেছে, কারণ জানে যারা দড়ি ছিঁড়ে পড়বে না। আর যে দড়িগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো সব বিদেশি দড়ি, হ্যাঁ, সেই বিদেশি দড়ি যেগুলো যারা মাউন্টেনিয়ারিং করে, পাহাড়ে যায়, তারা আমরা ওটা ব্যবহার করি। কেন? ওই দড়িগুলো এক একটা দড়ি অনেক ওজন নিতে পারে, ওতে 1000 কেজি যদি ঝুলিয়ে দাও তাতে ওই দড়ি ছিঁড়বে না, তাই তো। একটা ক্লাস চলাকালীন তোরা কথা বলিস। তো যাই হোক, এটা গেল আমাদের র্যাপেলিং পার্ট। র্যাপেলিং এর পরে আমরা কি করেছিলাম, সন্ধ্যাবেলা নট প্র্যাকটিস করেছিলাম, তাই তো। নট
নট দিয়ে কি হয়, নটে আমরা যে দড়িগুলো ব্যবহার করি, এবার বিভিন্ন জায়গাতে যে দড়ি জোড়া লাগাতে হয় বা দড়ি কোথায় অ্যাঙ্কার করতে হয়, বেঁধে যদি আমাদের নাপতে হয়, সেই সব কারণে আমাদের যে যে নটগুলো লাগে, তো আমরা বেসিক্যালি 3টে নট শিখেছিলাম, তাই না? রিপ নট, থাম নট, ফিশারম্যান নট। তো আমরা এই 3টে নট শিখেছিলাম। তো যদি আরো সময় পাই তাহলে আরো শেখাতে পারি। আর যদি কখনো তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি আমার কখনো যোগাযোগ করতে চাও, তো আন্টিদের কাছে বা তোমাদের টিচারদের কাছে নাম্বার থাকবে, যে কোনো সময় ওকে ফোন করে জিজ্ঞেস করতে পারছো, স্যার আমাকে যে ওই নটটা শিখিয়েছিল ভুলে গেছিল, বলে দেবেন? আমি বলে দেবো, ঠিক আছে? এখনো যতক্ষণ আছি জিজ্ঞেস করলে আমি আবার বলে দেবো, কারো যদি ইচ্ছে থাকে। নট শিখেছি, দড়ি কি করে ব্যবহার করতে হয়, দড়ি কি করে রক্ষণাবেক্ষণ করতে হয়, এই দড়ির উপর বারবার বলছি পা দিতে হয় না, হ্যাঁ, সেগুলো আমরা বলেছি। পা দিলে পর দড়িটা নষ্ট হবে, কারণ দড়িগুলো অনেক দামি দড়ি। আর পরে বলে দেবো খাওয়ার সময়। এক মিনিট বলে নি। হ্যাঁ, এবার কি হলো, এবার আমাদের নটের হয়ে গেল। নটের পরে কি ছিল আমাদের, আমরা কি শিখলাম? আমাদের বাঁচতে গেলে খাদ্য দরকার, বাসস্থান দরকার, আর বস্ত্র দরকার, তাই তো? ফুড, ফায়ার অ্যান্ড শেল্টার। তো সেটা তোমাদের শেল্টার বানানো শেখা হয়ে গেছিল। ফুড বানাতে গেলে পরে আগুন লাগবে। আর আমরা যখন আমরা যখন জঙ্গলে যাব, কি হলো তোর? অদ্ভুত কথা, আমি এখানে কথা বলছি তুই এগুলো করে যাচ্ছিস। আমরা যখন জঙ্গলে যাব বা অ্যাডভেঞ্চার করতে যাব, সেই সময় আমাদের কাছে কি হলো, এই क्या बात है, आपको अच्छा नहीं लग रहा मेरा बात? আমরা যখন জঙ্গলে যাব বা কোনো অ্যাডভেঞ্চার করতে যাব, সেখানে তো আমরা কেরোসিন তেল, স্টোভ, তারপরে ওই কি বলে গ্যাস স্টোভ বা গ্যাস, কয়লা, এগুলো পাবো না। আমরা জঙ্গলে শুকনো কাঠ পাবো। তো শুকনো কাঠ দিয়ে কি করে আগুন জ্বালাতে হয় সেগুলো আমরা শিখলাম আর কি, তাই তো? তো আমরা শুকনো যে কাঠ, সেটাকে 3টে ভাগে ভাগ করেছিলাম। কি কি? ছোট একটা, আর একটু বড়, আর একটু বড়। তো একদম যে ছোট সেটাকে বলা হয় কিন্ডলিং, একদম যে ছোট সেটাকে বলা হয় কিন্ডলিং। তার থেকে যেটা বড় সেটাকে বলা হয় টিন্ডার, তার থেকে যেটা বড় সেটাকে বলা হয় ফায়ার। তো 3টে ভাগে ভাগ করে তারপর আমরা এখানে আগুন জ্বালিয়েছিলাম, তাই তো? আগুন জ্বালিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম কি করে আগুন জ্বালাতে হয়। তো পরে এবং আগুন জ্বালিয়ে রান্না শেষ হওয়ার পরে কি করতে হবে আমাদের? আগুনটাকে নিভিয়ে দিতে হবে, খুব ভালো চাপা দিতে হবে, যাতে ওখান থেকে আর আগুন না ছড়ায়। তো এখন পর্যন্ত এই হলো, আগুন ধরে যাবে। তো এখন পর্যন্ত আমরা এটাই করেছি। এরপরে আমাদের যদি নাকি কোনো একটা নালা বা নদী আসে, তো আমাদের এখানে আশেপাশে নদী নেই, তাহলে আমরা দেখবো একটা যদি কোনো নুসু জায়গা থাকে, তো দুদিকে দড়ি লাগিয়ে কি করে পার হতে হয়। আর আমরা তো টেন্ট লাগিয়েছি, এবার দেখবো যে প্লাস্টিক দিয়ে কি করে আমরা একটা শেল্টার বানাবো। শেল্টার মানে একটা ওই তাঁবু প্লাস্টিক দিয়ে কি করে বানাতে পারি, সেটাও আমরা একবার দেখে নেবো। তো সেটা এখন তোমরা একটু রেস্ট নাও, তারপরে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করার পরে আমরা এগুলো করাবো, ঠিক আছে? কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা 3 দিন হয়ে গেল, তো আমাদের হ্যালো, আমাদের 3 দিন তো প্রোগ্রাম হয়ে গেল। তো আমরা 3 দিনে, আমাদের 3 দিনের প্রোগ্রামে আমরা তো কিছুটা ডিসিপ্লিন হব। এখান থেকে চেষ্টা করতে পারবে এক লাইনে তোমরা ক্যাম্প সাইটে যাবে, পারবে? পাক্কা? কোনো হল্লা না করে? যদি করো তাহলে পরে আমি পরে শেখাবো, তাহলে পরে আর শেখাবো না। যদি না যাও, যদি শিখতে চাও, তাহলে পরে এখান থেকে যখন যাবে, প্রথমের লাইন, তারপরের লাইন, পরপর এরকম করে আস্তে আস্তে, বেশি জোরে দৌড়বে না। আবার করবে? ঠিক আছে, কোনটা? নট প্র্যাকটিস, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওটার নাম হচ্ছে বটল নট। কিন্তু ওই বটল নটটা, এই ছেলে কি হচ্ছে তোর? বটল নট থাকো, ঠিক আছে। বটল নট ছেড়ে দেবো। বটল নট যেটা হয় সেটা, ওটাকে ফাঁসি নটও বলে।
ফাঁসিতে গেলে ওটা কাজে লাগে। সেই জন্য আমরা জেনারেলি বাচ্চাদেরকে ওটা শেখাই না, কিছুই জন্য না, শিখতেও পারো, কিন্তু বটল বাঁধার জন্য আমরা কাজে লাগে। ওটার নাম হচ্ছে বটল নট। হ্যাঁ, আমি আরো দুটো নট এর মধ্যে যখন সময় পাবো আরো দুটো নট তোমাদের শিখিয়ে দেবো, যেটা তোমাদের আগে কাজে লাগে।